নমস্কার, আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে, ওলকচুর ডালনা। এই রেসিপিটা কিন্তু খেতে যেমন সুন্দর, আর এই রেসিপিটা কিন্তু ভেজের মধ্যে দুর্দান্ত একটা রেসিপি। ওলকচুর কিন্তু অনেক রকম রেসিপি খেতে খেতে আমরা বোর্ড হয়ে গেছি, এটা কিন্তু একটা নতুন রেসিপি। চলুন দেখে না যে কীভাবে করতে হয়। আমরা দেখুন এখানে ওলকচুরটাকে প্রথমে ভালো ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে ওইগুলোকে আমরা কিন্তু একদম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দেখুন দেখাচ্ছি যেভাবে, ঠিক মোটামুটি ওরকম সাইজের আমরা এটা কেটে নিয়েছি। তারপর এটা কড়াইয়ের মধ্যে আমরা এই কচুগুলো দিয়ে গরম জলে এটাকে ভাপাতে থাকবো, যাতে এর থেকে কষগুলো বাইরে বেরোতে থাকে। এরপরে আমরা শিলনোড়ায় বেটে নিচ্ছি কাঁচা লঙ্কা, রসুনটা আপনারা চাইলে স্কিপ করে দিতে পারেন। এরপর একটা কড়াই আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এবারে ভালো করে তেলটাকে গরম করতে দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে আমরা দিয়ে দিব এর মধ্যে শুকনো লঙ্কা, তার সাথে দিয়ে দিলাম আমরা এর মধ্যে তেজপাতা, আর দিয়ে দিলাম আমরা সাদা জিরে। এরপরে ভালো করে এই ফোড়নটাকে আমরা তেলের মধ্যে ভেজে নেব। এরপর এই ফোড়নের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি নারকেল কুড়ো। নারকেল কুড়োটা কিন্তু দিলে অসাধারণ লাগে, তাই কিন্তু আমি এই ডালনাতে নারকেল কুড়োর ব্যবহার করে থাকি। তারপরে ভালো করে ফোড়নটার সাথে আর তেলটার মধ্যে আমরা নারকেলটাকে ভেজে নেব। এরকমভাবে আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে কিন্তু এটাকে পুরো মাখিয়ে ফেলতে হবে। এরপর এর মধ্যে আমরা জল ঝরিয়ে রাখা ওলকচুগুলোকে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিলাম আমরা পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেব আমরা স্বাদ মতো নুন। এরপর এর মধ্যে দিলাম আমরা পরিমাণ মতো চিনি। তারপরে এটাকে ভালো করে আমরা নাড়াতে থাকবো। চিনি, নুন এগুলোর পরিমাণ কিন্তু আপনারা আপনাদের রেসিপির পরিমাণ অনুযায়ী বুঝে দেবেন। বেশ কিছুক্ষণ পরে দেখুন এই পুরো ব্যাপারটা কিন্তু বেশ একটু ভাজা ভাজা হয়ে এসছে। ঠিক এই সময় আমরা উপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর রসুন বাটাটা। আপনারা চাইলে রসুনটা স্কিপ করে যেতে পারেন, যেমন বললাম আমি আগেই, শুধু কাঁচা লঙ্কা বাটা দিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমরা পরিমাণ মতো জল। তারপরে বেশ কয়েকক্ষণ এটাকে কিন্তু ফুটতে দিতে হবে, যাতে জিনিসটা ভালো করে মাখা মাখা হয়ে যায় আর সেদ্ধ হয়ে যায় ভিতর ভিতর থেকে। অনেকক্ষণ পর দেখুন ঝোলটা ফুটতে শুরু করেছে। আমাদের রেসিপি কিন্তু প্রায় শেষের দিকে। এই ওলকচুর ডালনা কিন্তু আপনারা ভাতের সাথে বা রুটির সাথে খেতে দারুণ লাগে। এরপরে গ্যাসটা অফ করে দিয়ে আমরা উপর দিয়ে ছড়িয়ে দিলাম গরম মশলা। গরম মশলা দিলে কিন্তু যে কোনো তরকারির স্বাদই পাল্টে যায় এবং খেতেও কিন্তু জাস্ট অসাধারণ হয়। তো এই হলো আমাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন। ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এরকম অনেক আরও নতুন রেসিপি পাওয়ার জন্য, আর সবার সাথে শেয়ার করুন। আজকের মতো এটুকুই, ফিরে আসছি আরও অনেক নতুন রান্না নিয়ে। নমস্কার।